আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে যারা দীর্ঘদিন ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন তাদের জন্য। আমাদের সমাজে অনেক মানুষ আছেন যে গ্যাসের সমস্যার জন্য দীর্ঘদিন ধরে, বিশেষ অনেক সময় দেখা যায় 2 বছর, 3 বছর, 5 বছর, 7 বছর ধরে গ্যাসের ওষুধ খাচ্ছেন। তারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। পাকস্থলীতে ক্যান্সার হলে প্রাথমিক অবস্থা যেটি হতে পারে সেটি হচ্ছে পেটে জ্বালাপোড়া হতে পারে, একটু বমি ভাব হইতে পারে, পেট ব্যথা হইতে পারে ইত্যাদি। কিন্তু একটা সময় গিয়ে যখন ক্যান্সারটা অ্যাডভান্সের দিকে যায়, সামনের দিকে এগিয়ে যায়, তখন সেটা হচ্ছে রোগীর বমি হয়, অনেক সময় রক্তে বমি হইতে পারে, পেট ফাঁপা ফাঁপা লাগতে পারে, পেট ভরা বরাবর লাগতে পারে ইত্যাদি। তো আপনারা এই সমস্যাটাকে অনেকে গ্যাসের সমস্যা মনে করে দীর্ঘদিন ধরে 20 পাওয়ারের ওষুধ, 30 পাওয়ার, 40 পাওয়ার, 60 পাওয়ারের ওষুধ খান। যখন এগুলো সবগুলো কোনোটা কাজ করে না, তখন ডাক্তারের শরণাপন্ন হন। তখন ডাক্তার আপনাকে ইভালুয়েট করার পর একটা এন্ডোস্কোপি দেয়। সেক্ষেত্রে রোগীর অনেক সময় ক্যান্সার ধরা পড়ে। তো আপনারা যারা এই ভুলটা করে থাকেন, আপনাদের জন্য নির্দেশনা হচ্ছে যে গ্যাসের সমস্যা যদি 1-2 মাস পার হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। উনি আপনাকে ইভালুয়েট করবে। ইভালুয়েট করার পর যদি মনে হয় আপনার সামথিং রং, সেটা খারাপ কিছু হতে পারে, যদি ডাক্তার সাহেব আপনাকে এন্ডোস্কোপি সাজেস্ট করে, তাহলে নির্ভয়ে একটি ভালো জায়গা থেকে এন্ডোস্কোপি করে নিতে হবে। এন্ডোস্কোপি করতে একটু কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু ক্যান্সার থেকে তার কষ্টটা অনেক কম অবশ্যই। সো আপনারা বিভ্রান্ত হবেন না, ভালো চিকিৎসা গ্রহণ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।